আসসালামু আলাইকুম। এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা হাইগ্রোমিটার দিয়ে কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায়। আমরা প্রতিনিয়ত প্রতিদিন প্রায় আবহাওয়ার পূর্বাভাস দেখে থাকি। কালকে বৃষ্টি হবে কিনা, কালকে কুয়াশা পড়বে কিনা, অথবা কালকের তাপমাত্রা কত থাকবে। এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডেইলি যে রুটিন আছে বা আমাদের যে কোনো কাজ আছে সেই কাজগুলো সম্পাদন করার জন্য আমাদের এই জিনিসগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এর মাধ্যমে অনেক বড় বড় দুর্যোগের হাত থেকেও রক্ষা পেতে পারি যদি আমরা পূর্বে থেকেই এই সম্পর্কে জানি। আজকে আমরা দেখব কিভাবে এই বড় একটি কাজ এবং এই রহস্যময় একটি কাজ কিভাবে করা যায়। এই যে আমার কাছে একটি ছোট যন্ত্র আছে। এই যন্ত্রটির নাম সাইক্রোমিটার এবং এটি এক ধরনের হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটারে দুটি থার্মোমিটার রয়েছে। আমাদের বাম পাশের যে থার্মোমিটার রয়েছে সেই থার্মোমিটারটাকে বলা হয় শুষ্ক বাল্ব এবং ডান পাশে যে থার্মোমিটারটি রয়েছে সেটাকে বলা হয় সিক্ত বাল্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি শুষ্ক বাল্বের তাপমাত্রা। শুষ্ক বাল্বের তাপমাত্রা আছে ৩০ এবং সিক্ত বাল্বের তাপমাত্রা রয়েছে এখানেও ৩০ রয়েছে। দুটি থার্মোমিটারের কোনোটিতেই তাপমাত্রার পার্থক্য নেই। কিন্তু আমরা যখন এখানে একটি পানির পাত্র যুক্ত করব এবং এই পানির পাত্রে আমাদের এই সলিতা অর্থাৎ কাপড়টি যুক্ত করে দিব, তখন এখান থেকে পানি গিয়ে বাষ্পায়িত যখন হবে তখন এই টেম্পারেচারের পার্থক্য হবে। এবং এই যে শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের তাপমাত্রার যে পার্থক্য, সেই পার্থক্য থেকেই আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়। এখানে একটি পানির পাত্র যুক্ত করি। সরিতাটি আমি পানির পাত্রের মধ্যে প্রবেশ করাবো। পানির পাত্রের মধ্যে প্রবেশ করালাম। এখনো আমরা দেখতে পাচ্ছি যে এর তাপমাত্রা ৩০ এর কিছু কিছু বেশি হয়ে গেছে। কারণ আমি যখন এখানে হাত দিয়ে স্পর্শ করেছি তখন তার তাপমাত্রা বেড়ে গিয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাপমাত্রা ৩০, এখানে তাপমাত্রা ৩০ এর বেশি। তার মানে কোনোভাবেই কমে যাওয়ার কথা না তাপমাত্রা। তাহলে এখানে কিভাবে কমছে? যতক্ষণে তাপমাত্রা কমে যায় সেই সময়ে আমি এখানকার যে ফিজিক্স সেই ফিজিক্সটা ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখানে যখন পানি বাষ্পায়িত হবে, পানি বাষ্পায়নের জন্য তার বাষ্পায়নের সুপ্ত তাপ প্রয়োজন। অর্থাৎ একটি তাপশক্তি প্রয়োজন যে তাপশক্তি ব্যবহার করে পানি বাষ্পায়িত হবে। পানি যখন বাষ্পায়িত হবে তখন সে তার বাষ্পায়নের তাপশক্তি এই সিক্ত বাল্ব অর্থাৎ এই থার্মোমিটার থেকে সে গ্রহণ করবে। যখন সে এখান থেকে তাপশক্তি গ্রহণ করবে তাহলে অবশ্যই থার্মোমিটারটি তাপশক্তি ছেড়ে দিবে এবং সেই তাপশক্তি ছেড়ে দেওয়ার কারণে তার টেম্পারেচার কমে যাবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা অলরেডি কয়েক ডিগ্রি কমে গেছে। আগে ছিল ৩০ ডিগ্রির থেকে বেশি, এখন প্রায় ২৮ এর কাছে চলে আসছে। এখন যত বেশি বাষ্পায়িত হবে পানি, তত বেশি টেম্পারেচার কমবে। কিছু সময় পর দেখা যাবে যে এটি আর কমছে না। আরেকটি জিনিস ব্যাখ্যা করি সেটি হচ্ছে এখানে অনেকগুলো আমরা দাগ কাটা দেখতে পাচ্ছি ০, ১০, ২০, ৩০ এবং ৪০। এটি সাধারণত এখানে যে তাপমাত্রা রয়েছে, শুষ্ক বাল্বে যে তাপমাত্রা আছে সেই শুষ্ক বাল্বের তাপমাত্রা বোঝানো হয়। এবং আমরা আগেই বলেছি যে আমরা যখন পানির সাথে আহ, আমাদের সিক্ত বাল্বটি যুক্ত করব তখন শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের মধ্যে তাপমাত্রার পার্থক্য তৈরি হবে। সেই পার্থক্যটি এই যে এখানে উপরের একটি সংখ্যা ৪, ৫, এই যে ৬ দেখা যাচ্ছে, আমি ঘোরাচ্ছি রোলিং ইটা লেখাটা 7, 8, 4, 6 এরকম দেখা যাচ্ছে 6, তারপরে হচ্ছে 5 অর্থাৎ এই যে এই কোণায় এখানে দেখা যাচ্ছে এটি মূলত আমাদের শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের যে তাপমাত্রার পার্থক্য সেই পার্থক্যটা নির্দেশ করে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানকার যে তাপমাত্রা আমরা এখন ৩১ দেখতে পাচ্ছি আর এখানকার তাপমাত্রা আমরা ২৮ দেখতে পাচ্ছি। এদের যে পার্থক্য সেই পার্থক্যটা এখানে রাখতে হবে, উপরের এখানে রাখতে হবে। আর এখানে যে তাপমাত্রা সেই তাপমাত্রা আমাদের এখান থেকে দেখতে হবে।
দেখার পরে আমাদের ছোট যে এখানে সংখ্যা দেওয়া আছে সেটি আপেক্ষিক আর্দ্রতা নির্দেশ করে। তাহলে আমরা আরেকটু কিছু সময় অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে আমরা দেখব যে কতটুকু পার্থক্য হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সিক্ত বাল্বের যে তাপমাত্রা সেটি আর কমছে না। এটার অর্থ হচ্ছে যে আমাদের যতটুকু কমার কথা সেটুকু পরিমাণ কমে গিয়েছে, এর থেকে আর কমবে না। তার মানে আমরা আমাদের যে দুটি মান পাওয়ার কথা ছিল, একটি হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা আর একটি হচ্ছে সিক্ত বাল্বের তাপমাত্রা, সেই দুটি মান আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ৩০ এর উপরে অর্থাৎ ৩১, আর এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ২৮। আমাদের ছিল হচ্ছে তাহলে এখানে ৩১ আর এখানে ২৮, অর্থাৎ শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের পার্থক্য হচ্ছে ৩ ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের এখানে তাহলে ৩ রাখতে হবে। এই যে এখানে রোলিং করে এই যে ২, ৩ দেখতে পাচ্ছি আমরা, এই যে আমাদের এখানে ৩ রাখতে হবে। এটা হচ্ছে পার্থক্য, এই যে চীনা ভাষায় লেখা আছে যে শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের তাপমাত্রার পার্থক্য। তাহলে এখন এখানে এটা হচ্ছে আমাদের ৩। এরপরে আমাদের দেখতে হবে এখানে ৩ এ রেখে এই যে অনেকগুলা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যার এই ৩১ এর সাথে কোন সংখ্যাটা মিলে যায় সেটা আমাদের দেখতে হবে। আমরা রাখবো ৩, এটা হচ্ছে শুষ্ক বাল্ব এবং সিক্ত বাল্বের তাপমাত্রার পার্থক্য, এবং এই পাশে যে দাগ কাটা আছে সেটি হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা। এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রা ৩১, তাহলে আমাদের এটা হচ্ছে ৩০, এর পরের ধাপটা হচ্ছে ৩১, এবং এই ৩১ সোজা আমরা দেখতে পাচ্ছি ৭৮। তার মানে আমাদের এই রুমের আপেক্ষিক আর্দ্রতা ৭৮। আশা করি তোমরা সবাই আপেক্ষিক আর্দ্রতা কিভাবে পরিমাপ করা হয় সেটা বুঝতে পেরেছো। এই ছোট্ট একটি যন্ত্র দিয়ে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে পারছি, এবং এই আপেক্ষিক আর্দ্রতার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় যে আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি হবে কিনা, রোদ হবে কিনা, তাপমাত্রা কত থাকবে, এবং আমরা গরমে ছটফট করবো কিনা, সবকিছুই আমরা এই আপেক্ষিক আর্দ্রতা থেকে এই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকি। পরবর্তী একটি ভিডিওতে আমরা বাইরের কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে দিতে হয় সেটা ব্যাখ্যা করে জানাবো।